ঘন্টায় বাজে 4:44। আমার সমস্ত বাসি কাজ বাজ কমপ্লিট। ঘুম থেকে উঠেছি 4টা। তো 4টার সময় ঘুম থেকে কেন উঠলাম এর ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার সুন্দর একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো চলো, এই ভোর 4টা বাজে কেন উঠলাম? ঘুম থেকে উঠতে গিয়ে সোনামণির পাপা ঘুম থেকে উঠে গেলো। এত ভোরবেলা বর্মশাই কেন ঘুম থেকে উঠলো? উঠে দেখি বর্মশাই কাজ করছে, যে বোরিং এর জল ছাড়ছে। এখন যা পরিস্থিতি, সারা রাত্র কারণ থাকে না, সারাটা দিন কারণ থাকে না, শান্তিতে ঘুমানো যায় না, না দিনে না রাতে বেলা। ভাগ্যিস ইনভার্টারটা আছে বলে একটু শান্তিতে রাতে ঘুমোতে পারি। এদিকে জল থাকে না, কারণ জল ছাড়া কোনো কাজে হয় না। তো সোনামণির পাপা ভোর 4টা বাজে উঠে জলটা তুলে নিল। তারপরে মশলা পেস্ট করতে হয়। এখন অভ্যাসের দাঁত জানো, আগে শিলনোড়ায় অনেক মশলা পেস্ট করে খেতাম, এখন আর শিলনোড়ায় হাত দিতে ভীষণ কষ্ট লাগে। তো ভোরবেলা উঠে সারা দুপুরের জন্য মশলাগুলো পেস্ট করলাম। তা এদিকে আমার স্নান কমপ্লিট, ঘড়ি কাটা বাজে 5টা। তো সুন্দর সুন্দর ফুলগুলা গাছ থেকে ছিঁড়ে নিলাম, কারণ ঠাকুর পুজো দেবো। নতুন গাছে একটা ফুল ফুটলো, ভাবলাম গুরুদেবকে দেবো। তারপরে নতুন গাছের যে লেচু ধরলো, লেচুটাও ছিঁড়ে নিলাম। ঠাকুরকে না নতুন গাছে যে কোনো ফল দিতে ভালো লাগে। আমার পূজা দেওয়া কমপ্লিট। আর যা যা বাসন লাগবে না সবগুলা মেজে গুছে ক্লিন করলাম। তারপর দিনকে বৃহস্পতিবার, একা হাতে তো সব পারবো না। এখন সূর্য মামা হালকা উঠেছে, জানো, ওঠেনি। তো চলো, আমার মেন কাজ ঠাকুরটা দেওয়া শেষ। তারপর সারাদিন দৌড়ে দৌড়ে কাজ করলো, কোনো অসুবিধা নেই। আমার দুষ্টু বুড়িটা পড়াশোনা করতে জানা সকালবেলা, জানো, তোকে দিয়ে দিলাম টিফিন ম্যাগি। তারপরে আমার মেন কাজ, 1 গ্লাস গরম জল আর সামান্য লেবুর রসটা দিয়ে দিনটা শুরু করলাম। ভীষণ টক ছিল, জানো। তো সোনামণি পাপার সাথে গল্প করে চা খেয়ে নিলাম, কারণ সকালবেলাতে সেরকম ভাবে গল্প করা নেই। সোনামণি পাপাকে বললাম যে দুপুরবেলা কি রান্না বাড়া করবো। সোনামণি পাপা বললো রান্না বাড়ার থেকে ছুটি, আজকে তোমার আরাম। গতকালকে ভেবে নিয়েছি আজকে পান্তা ভাত খাবো। তো সোনামণিকে দিয়ে দিলাম টিফিন দিয়ে, খাওয়া দাওয়া করে ওই যে যাচ্ছে স্কুল, ওর পাপা দিয়ে আসবে। তারপরে আমার কাজ থাকে, যেন যতই কাপড় পরিষ্কার করো কিছু না কিছু কাপড় বের হয়ে যায়। টুকটাক কিছু কাপড় ছিল সোনামণির পাপার আর সোনামণির, এগুলা ভালো করে ক্লিন করে রোদে মেলে দেবো, কারণ এখন যা রোদ্রু, এই সময় কাপড় রোদে দেওয়া যায় না। তো কাপড়গুলো রোদে দিয়ে, তো যে পান্তা ভাতটা দেখতে পাচ্ছ, 1 গামলা পান্তা ভাত, এগুলো তো ফেলে দেওয়া যায় না। এই দেখো, ডালের বড়া করলাম। ভোরবেলা ডালের বড়াটা পিস্ট করে রাখলাম। তো তারপরে ডালের বড়া পান্তা ভাতের সাথে খাবো আজকে। আমার এমনিতে পান্তা ভাত ভালো লাগে না, জানো, কি করবো এখন, আজকে খাবো আর কি। তো আসার সময় নিয়ে আসলো সবজি, কারণ ঘরে কোনো সবজি ছিল না। তো সবজির মধ্যে ছিল শসা, পটল, ঢেঁড়স, বরবটি। সবজি থাকলেও টেনশন, সবজি না থাকলেও টেনশন। থাকলো যে কি রান্না বাড়া করবো টেনশন থাকে, আর না থাকলেও কি রান্না বাড়বো এটা নিয়ে টেনশন থাকে। তো এখন সবজিটা যা গরম পড়েছে, সবজি ঘরে রাখলেও শুকিয়ে যায়, জানো। তো এদিকে সবজিগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। এদিকে খেতে বসে গেলাম। করে একটা টাইম হয়ে গেছে, সোনামণি পাপা চলে আসলো। কাঁচা লঙ্কা, শুটকি ভর্তা, ডালের বড়া, সেই স্বাদ। আমি কিন্তু পান্তা ভাত এমনিতে পছন্দ করি না, অনেকদিন পরে খেলাম, সেই স্বাদ লাগলো। আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত কে কে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।